বন্ধুরা, আপনাদের চুলগুলো আঁচড়াতে গেলে যদি জট পড়ে যায়, চুলটা অনেক বেশি রুক্ষ খসখসে হয়ে যায়, অথবা আপনাদের স্ক্যাল্পে যদি অনেক বেশি খুশকি থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের চুলগুলো এরকম উজ্জ্বল ঝলমলে খুশকিমুক্ত হবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটি হেয়ার রেমেডি শেয়ার করব। আর এই হেয়ার রেমেডিতে আপনাদের চুলগুলোকে দ্রুত লম্বা, ঘন এবং সিল্কি রাখতে সাহায্য করবে এবং চুলগুলোকে খুশকিমুক্ত রাখতেও সাহায্য করবে। তার জন্য আমি এখানে নিয়েছি টক দই, জলসহ টক দই, আর এটা আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা। আমি এটা আগেই বেটে রেখেছিলাম। এবার এখানে দিয়ে দেব আমি লেবুর রস। এই লেবুর রস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমাদের চুলগুলোকে যেমন সিল্কি রাখতে সাহায্য করবে, তেমনি আমাদের স্ক্যাল্পের খুশকি দূর করতেও সাহায্য করবে। লেবুর রস দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি ব্লেন্ডার জারে এটা দিয়ে দেব। এখানে আমি আরেকটি উপাদান দিয়ে দেব, সেটা হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজ আমাদের চুলকে দ্রুত স্ট্রেট করতে সাহায্য করবে এবং সিল্কি শাইনি রাখতেও সাহায্য করে এই মেয়োনিজ। এখানে আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী মেয়োনিজটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আমি আমার মেয়ের চুলে এটা অ্যাপ্লাই করব, তার জন্য ওর চুলে যতটা দরকার সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার দেখুন, মেয়োনিজটা দিয়ে ব্লেন্ড করেছি, আর এটা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি অ্যাপ্লাইয়ের জন্য। আমি এখানে এবার দিয়ে দেব নারকেল তেল। আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল এখানে অবশ্যই দিয়ে নেবেন। নারকেল তেলের পরিবর্তে আপনারা আমন্ড অয়েল ইউজ করতে পারেন। তো এখানে নারকেল তেল দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দেব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের স্ক্যাল্পের চুল পড়া যেমন কমায়, তেমনি স্ক্যাল্পের নতুন চুল গজাতে সাহায্য করে। ক্যাস্টর অয়েল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা এরকম একটি রেমেডি 15 দিন অন্তর একবার যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের চুলগুলো মাত্র 2 সপ্তাহে অনেক বেশি সিল্কি হবে, শাইনি হবে এবং আপনাদের স্ক্যাল্প খুশকি মুক্ত থাকবে। এবার এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন আজকের এই হেয়ার রেমেডি। এটা আপনারা স্নানের 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করবেন। যদি বাচ্চাদের ইউজ করতে চান, সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট রাখবেন, তারপরে আপনারা ওদেরকে স্নান করিয়ে দিবেন। তো দেখুন, আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দিচ্ছি, আর ওর চুলে অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমি মাত্র 15 মিনিট রেখেছিলাম। 15 মিনিট রাখার পরে আমি দেখাচ্ছি ওর চুলটা কতটা সিল্কি হয়েছে। বড়রা যখন চুলে অ্যাপ্লাই করবেন, তখন 40 থেকে 45 মিনিট রেখে স্নান করে নেবেন। দেখুন ওর চুলটা কতটা সিল্কি স্ট্রেট হয়েছে। আপনারা যদি এরকম লম্বা ঘন কালো চুল পেতে চান, তাহলে আমি বলবো একবার হলে আপনারা এরকম একটি রেমেডি অ্যাপ্লাই করে দেখতেই পারেন। তাতে আপনাদের চুলগুলো যেমন সুন্দর হবে, সিল্কি হবে, তেমনি চুলগুলো খুশকি মুক্ত হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই।